নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি আরও কমতে শুরু করেছে, তবে কংস ও উপদাখালী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে হাওরে পানি বাড়ছে। হুমকিতে রয়েছে উঁচু এলাকার ফসলি জমি। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান অবস্থা এবং তাদের সহায়তায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে আসলে নেত্রকোনার বেশ কয়েকটা নদ নদীর পানি কয়েকদিন যাবৎ বৃদ্ধি পেয়েছিল, তো আস্তে আস্তে কমতে শুরু করছে। তারপরে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যে আরেকটি যে বিষয়, যে ধনু নদী যেটা আমাদের হাওড় অঞ্চলে পড়ছে, সেটা কিন্তু বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে। সেটা কিন্তু একটা আসলে হাওরের যে বিভিন্ন এলাকা যে রয়েছে, সেটা আসলে প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। আরেকটি বিষয় যে সেই ক্ষেত্রে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এটা একটা সীমাহীন। আমি আসলে এখানে যে একজন স্থানীয় কৃষক রয়েছে, আসলে আমি তার সাথে কথা বলবো। তিনি কয়েকদিন আগে যে কিছু ফসলি জমি কেটেছেন, কিন্তু এটি এইভাবেই রয়েছে, যেটা নষ্ট হচ্ছে ঘরে থেকে। আসলে বিষয়টা কি একটু বলবেন? আমি 4 কাঠা জমি ধান কাটছি, কাটার পরে দিয়ে আপনার এইভাবে সংরক্ষণ করে রাখছি, ধান মারাই করে রাখছি। রাখার পরে যে আপনার ধানের মধ্যে এতটুকু লম্বা লম্বা আপনি সারা গাছ করছে, ধান এটা নষ্টর পথে মোটামুটি নষ্টই। কিছু কিছু লওয়া যাবো আর বাকিটা ফেলাই দিতে হইব। এরপরে মনে তো আসলে এই যে শুনছিলেন, আসলে ওনার যে কথাটা, এরকম কিন্তু প্রতিটা কৃষকের একই অবস্থা, যে ধান কাটার পরে যে এগুলা সংগ্রহ করতে পেরেছে, তারা কিন্তু আসলে যে রোদের অভাবে কিন্তু অনেক ধান নষ্ট হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে যে সামনে যে বর্ষাকাল আসছে, বর্ষাকালে কিন্তু যে কৃষকরা যে গবাদি পশু রয়েছে, আসলে এই গবাদি পশুর উপরে যে আসলে একটা মারাত্মক ভাবে একটা সমস্যা সৃষ্টি হওয়ার শঙ্কা করছে, সেটা হচ্ছে খাবার। যে প্রতি বছর যে তারা যে খড় সংগ্রহ করে, এবার কিন্তু তার একটুকু করতে পারে না, যার কারণে কিন্তু তারা গবাদি পশু নিয়ে কিন্তু একটা সংখ্যায় রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে হাওরের অবস্থা এখনো কিন্তু নাজুক অবস্থা। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।